জানি অনেকেই প্রবলেম ফেস করেছেন, যারা পার্টেক্সের জিনিস ব্যবহার করেন বা করেছেন তারা অবশ্যই এই প্রবলেমটাতে পড়েছে। সেটা হচ্ছে পার্টেক্সের ফার্নিচারের ভিতরে এক ধরনের ফাঙ্গাস পড়ে, আর এই ফাঙ্গাসের কারণে দেখবেন কাপড় চোপড় নোংরা হয়ে যায়। তো যেহেতু এটা আমরা সবাই জানি এগুলো কোনো কাঠ না, এগুলো মালয়েশিয়ান কাঠের গুঁড়ো আর কাগজ দিয়ে তৈরি করা হয়, এজন্য এগুলো খুব সেন্সিটিভ, পানি থেকে একেবারে দূরে রাখতে হয়। আর বর্ষাকালে কিন্তু বেশি এই ফাঙ্গাসটা দেখা দেয়। তো আমার এক্সপিরিয়েন্স থেকে আমি একটা বিষয় আপনাদের সাথে আজকে শেয়ার করব, যেটা 100% কাজ না হলেও 98% কাজ হবে আপনাদের। আশা করছি এই ভিডিওটি থেকে একটু হলেও উপকৃত হবে। যেহেতু কাঠের জিনিসের থেকে 1 টাকা হলেও কমে পাওয়া যায়, সেহেতু আর কি এটাকে এক্সট্রা একটা যত্ন নিতে হয়। আর আমি বরাবরই সব জিনিসপত্রের একটু যত্ন করি, আর আমার পক্ষে এটা বেশ একটা টাফ ব্যাপার না। অনেকে হয়তো বা আবার এটা এক্সট্রা একটা কাজ হিসেবে মনে করতে পারে। যাদের পরিষ্কার করতে কষ্ট হয়ে যায় তারা তাহলে পার্টেক্সের জিনিস কখনোই কিনবেন না, তারা কাঠের জিনিসপত্র কিনতে পারেন, কারণ কাঠের জিনিসপত্রের এত ভেজাল ক্যাচাল নেই। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু বেশি ফাঙ্গাস পড়ে নাই, টুকটাক একটু ফাঙ্গাস পড়েছে। এগুলোর মধ্যে আবার কোয়ালিটি আছে, যেগুলো লো কোয়ালিটির ফার্নিচার ওগুলোতে আবার দেখবেন যে বেশি পরিমাণে ফাঙ্গাসটা পড়ে। একটু না একটু পড়বে, পার্টেক্সের জিনিসের মধ্যে একটু না একটু পড়বে। তো আমি এর মধ্যে প্রথমে কেরোসিন তেল নিছি। কেরোসিন তেল দিয়ে এটা পরিষ্কার করলে দেখবেন যে ফাঙ্গাসটা থাকবে। আমার সুবিধার্থে আমি একটা গ্লিটারের বোতলে কেরোসিন তেল ঢুকিয়ে নিয়েছিলাম, আর এটা দিতে খুবই সহজ হয়, এজন্য আমি এই কাজটা করেছিলাম। আর এভাবে একটা টিস্যু পেপার দিয়ে খুব ভালোভাবে আপনারা পরিষ্কার করে নিতে পারেন। আর উপর নিচ ভালোভাবে এই কেরোসিন তেলটা দিয়ে পরিষ্কার করলে দেখবেন যে মাসখানেক পর্যন্ত একদমই সুন্দর থাকবে, কোনো ফাঙ্গাস পড়বে না। আবার 1 মাস পর আবার আপনারা মাসে মাসে এমনি পরিষ্কার করা লাগে, সেক্ষেত্রে আবার আপনারা 1 মাস পরে এই কাজটা করে নিতে পারেন। কেউ বলে স্যাঁতস্যাঁতে জায়গায় থাকলে, আলো বাতাস না থাকলে এরকম হয়, এটা একেবারে ভুল ধারণা। আর মাঝে মাঝে যখন ঘরে কোনো লোকজন থাকবে না তখন আপনারা হালকা করে পাল্লাগুলো খুলে রাখতে পারেন কিছুক্ষণের জন্য, আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য আলো বাতাস প্রবেশ করতে পারবে। আজকে সারাটা দিনে আমি ফেসবুক পেজে অ্যাক্টিভ ছিলাম না, এমনকি আইডিতেও অ্যাক্টিভ ছিলাম না। এই করতে করতে আমার একটা শোকেস, একটা আলমারি, একটা ড্রেসিং টেবিল পরিষ্কার করতে করতে আমার প্রায় 2টা বেজে গেছে। পরে রান্নাবাড়া করতে করতে দেরি হয়ে গিয়েছিল আমার, এই জন্য আমি অ্যাক্টিভই থাকতে পারিনি। আজকে সারাদিনে এই কাজকর্ম করেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি একটু হলেও উপকৃত হবেন। আর পরবর্তীতে দেখার সুবিধার্থে আপনাদের প্রোফাইলে শেয়ার করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।